ভয়ঙ্কর এক গল্প শুনেছি। আমার এক বন্ধু মুফতি এনায়েতুল্লাহ এক জানাজায় গিয়েছে। সেখানে একটি জানাজা হয়েছে, যেই জানাজায় দাদার নাতি নাতনি ছেলে ছেলের বউ তারা বিদেশ থেকে এসেছে দাদার জানাজা পড়ার জন্য। যখন জানাজা হইতেছে, জানাজা শেষ হওয়ার পরে বাচ্চা ছেলেটা তার বাবাকে বলতেছে, বাবাকে জিজ্ঞেস করতেছে, আব্বু এই যে জানাজা পড়া শেষ হলো, এখন কি দাদুকে আগুন দিয়ে পোড়ানো হবে? অর্থাৎ হিন্দি ফিল্ম দেখতে দেখতে, মরার পরে মানুষ পোড়ানো দেখতে দেখতে মুসলমানের মৃত্যুর পরে কি করতে হয় এটা মুসলমানের আওলাদ হয়ে জানে না। নিজের পিতাকে জিজ্ঞেস করতেছে, আব্বা দাদার জানাজা হয়ে গেল, এখন কি দাদাকে পোড়ানো হবে, আগুনে পোড়ানো হবে? বাপ তো শর্মিন্দা হয়ে গেছে, নিজের সন্তানের মুখ চেপে ধরছে। কি বলো এটা? আমাদের ধর্মে যে সকল আখলাক, যে সকল আমাল, যে সকল আমলের তরিকা আল্লাহর রাসূল আমাদেরকে দান করেছেন, নবীজি উম্মতকে যা যা দিয়ে গেছেন, এগুলো যে প্রজন্ম শিখবে এই শিখার আয়োজন নাই। পশুত্ব শিখাইবার জন্য নাটক সিনেমার আগমন হয়েছে, শয়তানিয়ত শিখাইবার জন্য নষ্ট লেখার আগমন হয়েছে, ধর্ম থেকে মুসলমানদেরকে দূরে সরানোর জন্য অপসংস্কৃতির সয়লাব সমাজে চালু হয়েছে। কিন্তু ইনসানিয়ত, মানবিক গুণ, মানুষের ইবাদত, মানুষের আখলাক সুন্দর বানানোর জন্য আল্লাহর রাসূলের মাধ্যমে যে তাহজিব তামাদ্দুন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাদেরকে দান করেছেন, সে আখলাকগুলোর সাথে নবপ্রজন্মের এখন পরিচয় নাই। তারা খোদ আল্লাহ চিনে না, রাসূল চিনে না, তারা কোরআন চিনে না, তারা ধর্ম চিনে না, তারা কবরের হালত বরজক চিনে না। আরে কবরে দাফন করতে হয় তাও বুঝে না। তারা মুসলমানের ঘরে জন্মায় হিন্দি ছবি দেখতে দেখতে সন্তানকে হিন্দি ছবি দেখায় দেখায় মুসলমান মৃত্যুর পরে তার কি আমল এটা পর্যন্ত মুসলমানকে শিখায় নাই। অর্থাৎ বাবা মইরা গেলে বাবাকে সুন্নত তরিকায় দাফন করার যোগ্যতা বাবার সন্তানগুলার নাই। আর নাতিরা তো মনে করে যে দাদারে আগুন দিয়ে পোড়াইতে হবে, এতটুকু জ্ঞান তাদের নাই যে তাদের কবরে রাখা হবে। এই পৃথিবী তাদের আসল জগৎ নয়। কবরে যাওয়ার পরে তাকে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর দিলে সে জান্নাত পাবে, আর উত্তর না দিতে পারলে কবরে তার শাস্তি হবে। এই আকীদা, বিশ্বাস, বরজখের বিশ্বাসটুকুন পর্যন্ত নাই, রাসূলকে পর্যন্ত চিনে নাই। এ কারণেই জন্মিয়েছে মুসলমানের ঘরে আর মৃত্যুবরণ করতেছে আসাদ নূরের দলে, আসাদ নূরের দলে, নাস্তিক আর মুরতাদের দলে গিয়ে মৃত্যুবরণ করতেছে। আমি আমার এক মুসল্লির বাসায় গেছি 2 সপ্তাহ আগে, যা দেখি তার বাড়িতে বিড়ালের সুন্দর খাট আছে শোয়ার, বিড়ালের সুন্দর একটা বাথরুম টয়লেটও আছে, কিন্তু আপনি দেখলে বুঝবেন না যে এটা বিড়ালের টয়লেট। এরকম ট্রের ভিতরে সুন্দর সুন্দর ছোট ছোট সরিষার দানা দিয়ে ভরা, বিভিন্ন কালারের, দেখলে মনে হয় যেন এটা ঘরের কোনো ডেকোরেশন হবে। তা আমি যা জিজ্ঞাসা করলাম, এটা কি কি ডেকোরেশন আবার এটার ভিতরে সরিষা নাকি? হাত দিয়ে তো দরবারই লাগছিলাম। না না হুজুর, ওখানে হাত দিয়ে না, নিচে কিন্তু জিনিস আছে। কি জিনিস আছে? এটা হলো বিড়ালের টয়লেট। আমাদের ঘরের যে পোষা বিড়ালটা ও এখানে টয়লেট করে, ও ভদ্র তো টয়লেট করে আবার নিজেই ঢেকে রেখে যায়। ঘরে বোঝা যায় না যে এটা বিড়ালের টয়লেট, মনে হয় এটা ডেকোরেশন, আসলে এটা বিড়ালের টয়লেট। ও যত্রতত্র পেশাব করে না, যত্রতত্র পায়খানা করে না। ওর যদি কাজায় হাজত হয় ও এই টয়লেটে এসে যায়।
এখানে এসে ও বাথরুম সেরে নিজের বাথরুম নিজেই ঢেকে রেখে যায়, খোলা অবস্থায় রেখে যায় না, প্রশিক্ষণ প্রাপ্ত। আমি বললাম এ খায় কি? আপনারা ডাইনিং টেবিলে যা রাখেন এগুলো খায়া ফেলায় না? কয় না, ওর আলাদা খাবার রয়েছে, সেই খাবার ব্যতিরিকে ডাইনিং টেবিলের কোনো খাবারের ভেতরেও মুখই লাগাবে না, ওটার কাছে ধারেই সে যাবে না। তার খাবারের জায়গা আলাদা দেখাইলো, সে কি খায়, সে ফুডগুলো কিনে আনা হয় সেটা দেখাইলো। তাই বললাম এই কিনা কিনা খাওয়ান আর এরকম আরামের বিছানায় শোয়ান, এটারে পালেন, খরচ হয় কেমন? কয় মিনিমাম 7,000 টাকা মাসে খরচ হয়। আমি বলি 7,000? কয় হ্যাঁ। আরে এতিম একটা লালন পালন করুন যাইব ভালো কায়দায় মাদ্রাসায়, এ বিড়াল লালন পালন করতেছেন। কয় হুজুর এ 7,000 না, আপনি যদি কয়দিন রাখেন তো 15,000 খরচ করবেন। কেন? কয় এর ভেতরে এমন কিছু মানবিক গুণ আছে যে আপনাকে 7,000 টাকার আনন্দ দিয়ে দিবে। আমি বললাম কিরকম একটু শোনান দিই। কয় আপনার মনটা খারাপ, বসে আছেন, তো ও বুঝে ফেলবে যে আমার বসের মন খারাপ, ও আস্তে করে আপনার পাশে এসে বসবে, পায়ের কাছে লেজ দিয়ে এমন ভাবে আপনাকে সুরসুরি দিবে আর এমন এমন আচরণ করতে থাকবে যে আপনি অন্য মনস্ক হয়ে যাবেন, আপনার টেনশন তারাই আপনার সাথে ও খেলা শুরু করবে। আর ওর যে খেলনাগুলো আছে আপনার চোখের সামনে যে এগুলো নিয়ে এমন এক ডিজাইন করবে, আপনি যে মন খারাপ ছিল আপনি এটা বাদ দিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকবেন ওর সামনে। আবার ও আপনার কাছে আসবে, আপনার কোলে চড়তে চাইবে, আপনি ওরে কোলে নিবেন, টেনশন বাদ দিয়ে ওর লগে পরে গল্প শুরু করবেন। এমন কিছু মানবিক গুণের কারণে তার এত দাম। আমি বললাম মানবিক গুণ, বাসায় যখন থাকেন না তখন উল্টাপাল্টা করে না? কয় কোনো উল্টাপাল্টা করবে না, ওর খেলার ঘরে ও খেলবে, ওর শোয়ার খাটে ও শুয়ে থাকবে, ঘর নষ্ট করবে না, পারে তো এই ঘর পরিচর্যা করবে, এমন কিছু প্রশিক্ষণ তার আছে, সে ঘরের কাজ করবে, তার মানবিক গুণ আছে। আমি বললাম যে কতক্ষণ এরকম করে? কয় 24 ঘন্টার খাবার দিয়েও যদি চলে যাই, সারাদিন রাত 12টার সময় আমরা স্বামী স্ত্রী বাচ্চারা ঘরে আসলেও দেখি ও কোনো ডিস্টার্ব করে নাই। আমি বললাম যদি 4-5 দিন না থাকেন তখন কি হয়? কয় এটা বড় চালাক, ও আমাদের ব্যাগ দেখলেই বুঝে যে আমরা বেড়াইতে যাইতাছি কিনা। যদি বুঝালাই যে বেড়াইতে যাইতাছি তাইলে গাড়ির সিটটা আমাকে আগেই যায় বয়া দখল করে বসে থাকে। তখন বিপদে পড়ে তার খাবার তার সরসামান আমরা আমাদের গাড়িতে উঠাই। মানবিক গুণের কারণে যদি বিড়ালের মূল্য হয়, তো মানবিক গুণ মানুষের ভেতরে আসলে মানুষের কত মূল্য হয়। এ কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠতম আদর্শের মূর্ত প্রতীক বানায় আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজিকে সর্বোত্তম চরিত্র মাধুরী দিয়া আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ভেতরে যেন পশুর দোষ, শয়তানের দোষ প্রবেশ না করে, আনেওয়ালা মানুষগুলো যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দ্বারায় সূরতের ইনসানটা নবীর সিরাত দিয়ে যেন সৌন্দর্যমণ্ডিত হয়। যারা নবীর সিরাত দিয়ে নিজেকে সৌন্দর্যমণ্ডিত করবে তারা নবীর আশিক হিসাবে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর কাছে জায়গা পেয়ে যাবে। কিন্তু যে মানুষের ভেতরে হাইওয়ানিয়ত গালেব, সে আল্লাহর কাছে অপছন্দের, শয়তানিয়ত গালেব, আল্লাহর কাছে অপছন্দের। কিন্তু যার ভেতরে আখলাক গালেব, আখলাকিয়ত গালেব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ গালেব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক শিক্ষাগুলো যার ভেতরে গালেব, সে আল্লাহর রাসূলের নৈকট্যশীল উম্মত হিসেবে গণিত হয়ে যায়, আল্লাহর নৈকট্যশীল বান্দা হিসেবে গণিত হয়ে যায়। কিন্তু আশ্চর্য বিষয় হলো আমাদের সমাজের নতুন প্রজন্মরা পশুত্ব চিনে, পশুত্ব পছন্দ করে, হাইওয়ানিয়ত পছন্দ করে, শয়তানিয়ত পছন্দ করে, আর আখলাকিয়তকে তারা গালি প্রদান করে। এই জমানার মুসলমানদের এখন হলো এই দশা, কারণ তারা আখলাকিয়ত কি জিনিস এটা তারা জানেও না, চিনেও না,
নবী কি জিনিস তাও জানে না।